আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, অন্ধকারে ভিডিওটি আমাকে করতে হলো। এই গাছটি চোখে সবসময় পড়ে না, অনেক খুঁজি, এই গাছ আমি পাই না। এই গাছটির নাম হচ্ছে হেলাঞ্চি গাছ। অবশ্যই বাড়ির আশেপাশে আপনারা দেখলে বুঝতে পারবেন এই গাছটি হয়ে থাকে সামান্য উঁচা, 1 ফিটও হয় না, খুব জোর। এই গাছটি যদি হয় 9 ইঞ্চি হইতে 10 ইঞ্চি। আসলে গাছ চিনলে জড়ি, আর যদি কেউ না চিনতে পারেন তাহলে মহিলা মানুষরা বানায় কিন্তু ভাত রান্দা খড়ি। বন্ধুরা, এই গাছটি কি কাজে লাগে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। কোনো ছোট্ট বাচ্চা যদি আপনার পানি শ্বাস হয়ে যায়, এই হেলাঞ্চি গাছের পাতা যদি সাথে সাথে 1টি থেকে 3টি তাকে সেবন করেন, তাহলে অবশ্যই পানি শ্বাস থেকে ওই বাচ্চাটি চিরজীবনকার জন্য বেঁচে যাবে। আসলে দেখেন, পানি শ্বাস এমন একটি রোগ আদি যুগে হয়ে থাকতো। এখন এই আশেপাশে ক্লিনিক, ডাক্তার, হাসপাতাল হয়ে গেছে বিধায় কিন্তু আমাদের সুরক্ষা বাচ্চারা আছে এবং থাকবে। আল্লাহ ভরসা, সারা জীবন যেন ভালো থাকে। কিন্তু এমন কোনো দিন হয়ে যায়, কোনো ঈদের দিনে যদি কোনো ডাক্তারের ছুটিতে এই গাছটি ডাক্তারের ছুটিতে কোনো ডাক্তার পান না, অতিরিক্ত একটি বাচ্চার পানিশ্বাস হয়ে গেছে, তাহলে তাকে তো বাঁচাতে হবে ভাই। আপনি আপনার বাড়ির আশেপাশে দেখতে পাবেন এই হেলাঞ্চি গাছটি অবশ্যই 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি হতে পারে, এর থেকে উঁচা কিন্তু হবে না। আসলে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো মনোযোগ দিয়ে যদি আপনারা শুনেন তাহলে আপনাদের কাজে লাগবে, আপনার কল্যাণে কাজে লাগবে, আপনার সন্তানের কাজে লাগবে, আপনার মা বোনদের কাজে লাগবে। আসলে অনেক রাত্রে ভিডিওটি করছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভিডিও করি অনেকে মানুষ বলে নিজেকে ভিউজ বাড়ার জন্য এবং নিজেকে কেরিয়ার তৈরি করার জন্য। না ব্রাদার, এই কথাটা আপনাদের অবশ্যই ঠিক নয়। আসলে মানুষের যারা কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য কাজ করে, এই বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনাদের যদি অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দিবেন। এবং গাছটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, চিনে নেন। গাছটির নাম হচ্ছে হেলাঞ্চির গাছ। এই গাছটি অনেক রকম, অনেক মানুষ অনেক নাম দিয়ে শোনে, কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এই গাছটি হেলাঞ্চিয়ে বলে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আমি বড় করব না, কিন্তু আপনাদের প্রয়োজনে আমি বলতেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং বেলনটি অন করে দিবেন, সেটা আপনারও ভালো হবে এবং আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে যাই পৌঁছবে। বন্ধুরা, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ শুনেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দূর থেকে নিচ্ছি এর জন্য পাতাটা বড় দেখাচ্ছে। অবশ্যই গাছটির নাম কিন্তু হেলাঞ্চি, কিন্তু দেখেন ওই গাছটির মধ্যখানে দেখবেন একটি সীসার মতো উঠবে। এই সীসার যে ফুলটি দেখা যাচ্ছে, এই ফুলটি যদি আপনি সেবন করেন, একটি ছোট্ট বাচ্চা 1 থেকে 3টি, সেটাও তার উপকৃত হবে। যদি ফুল না পান, তার পাতাগুলো অবশ্যই আপনারা খাওয়াবেন, কেন আপনারা উপকৃত পাবেন। আরেকটা কথা না বললেও নয়, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে গাছের গোড়ায় প্রস্রাব করে, যে কোনো গাছকে অবহেলা করে। কিন্তু আমি সৃষ্টিকর্তার দোহাই দিচ্ছি, গাছের গোড়া কখনো প্রস্রাব করবেন না। এটা ইসলাম ধর্মে বলে কবিরা গুনাহ, হিন্দু শাস্ত্রে বলে এর মতো পাপ এই পৃথিবীতে আর কিছু নেই। আপনারা গাছের গোড়ায় কোনোদিন প্রস্রাব করবেন না, যে কোনো গাছকে সম্মান করবেন। এটা কিন্তু আপনারা কোরআন থেকে পেয়েছেন, আমিও পেয়েছি। লুকমান হাকিম গাছের সাথে কথা বলতো, গাছ তার সাথে কথা বলতো। আজকে আমরা এই যুগের মানুষ গাছকে চিনতে পারি না, গাছকে বুঝতে পারি না। আজকে কোন জগতে আমরা বসবাস করে আছি? বন্ধুরা, অবশ্যই লুকমান হাকিম যদি গাছের সাথে কথা বলতো, তাহলে গাছ অবশ্যই উপকারী, গাছ কার্যকারী। এই বিশ্বে যে কোনো অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আপনার আয়ুর্বেদিক হোক, গাছ ছাড়া কোনো মেডিসিন তৈরি হয় না, গাছ ছাড়া কোনো ওষুধ হয় না। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই ভিডিওটি আমার দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি এত রাত্রে ভিডিওটি করলাম শুধু আপনাদের জন্য। আপনাদের শুভকামনা রইল, আপনাদের প্রতি ভালোবাসা রইল। সকলে ভালো থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ।